আমার প্রিয় সকল বন্ধুরা, ফাইনালি আমাদের কাছে OnePlus Nord 2 চলে এসছে। আজকে এই ভিডিওতে এই ফোনটার একটা আনবক্সিং করব আর একটা ফার্স্ট ইমপ্রেশন দেব। পরবর্তী সময়ে আমাদের চ্যানেলে ফুল রিভিউ থেকে ক্যামেরা টেস্ট থেকে শুরু করে সাউন্ড টেস্ট, স্লো মোশন টেস্ট, গেমিং টেস্ট, অনেক রকমের ভিডিও কিন্তু আপলোড হবে। বন্ধুরা, নিজের পয়সায়, নিজের কষ্টের পয়সায় এই ফোনটা তোমাদের জন্য পারচেস করেছি, তোমাদের রিভিউ দেব বলে। এই জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করো, আর ভিডিওটাকে কিন্তু পুরোপুরি শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না, পাই টু পাই অনেক জিনিস জানতে পারবে। তো বন্ধুরা, এখানে আমার কাছে যে ভেরিয়েন্টটা আছে 8GB এবং 128GB ইন্টারনাল মেমোরি, দাম হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 30,000 টাকা। এছাড়া 12GBটা হচ্ছে 35,000 টাকা, আর 6GBর ভ্যারিয়েন্টটা যেটা বেস ভ্যারিয়েন্ট সেটা পাওয়া যায় না, তোমরা সকলেই জানো, 2-3 মাস পরে অ্যাভেলেবেল হবে। এবং বাংলাদেশেও কিন্তু এই ফোনটা লঞ্চ হয়ে যাবে। এর জন্য বাংলাদেশে যারা রয়েছে অবশ্যই ভিডিওটাকে পুরো দেখো এবং সাবস্ক্রাইব করে দাও। আমরা দেখো এখানে বক্সের ভেতরে এখানে ব্যাক কেস একটা পাচ্ছি এবং আরেকটা ছোট বাক্স পাচ্ছি, তার মধ্যে নিশ্চয়ই ম্যানুয়াল আছে, আর চার্জার পাচ্ছি। আরেকটা যেটা রয়েছে, যেটা বার করলাম, সেটা হচ্ছে রেড কেবিল। অসাধারণ এই রেড কেবিলটা কিন্তু আমার দারুণ লাগে। OnePlus-এর একটা ছোঁয়া এই কেবিলটার মধ্যে যেন আছে লুকিয়ে। বন্ধুরা, প্রত্যেকটা জিনিসের কিন্তু আমরা কোয়ালিটি চেক করব। মেন ইউনিটটাকে তোমরা দেখতে পাচ্ছ লেফট সাইডে রয়েছে। এখানে ব্যাক চেক কভারটা রয়েছে, আমার কাছে বেশ ভালো লাগলো। ঠিকঠাক কভার আছে, খুব ভালো প্রিমিয়াম না, কিন্তু ট্রান্সপারেন্ট যে কভারটা, এটা মোটামুটি একটা প্রোটেকশন দিয়ে দেবে তোমাদের ফোনটাকে, 2-3 মাস অন্তত দিয়ে দেবে। পরবর্তী সময় এটা ইয়েলো হয়ে যাবে। আর ক্যামেরার যে প্রোটেকশনটা আছে সেই প্রোটেকশনটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। আরেকটা যেই ছোট বাক্স রয়েছে, খাম রয়েছে, এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ মেন ম্যানুয়ালগুলো পেয়ে রয়েছ। এই ম্যানুয়ালগুলো কিন্তু কেউ পড়ে না। এছাড়াও স্টিকার পেয়ে যাচ্ছ। দেখো এখানে দেখতে পাচ্ছ OnePlus-এর স্টিকার তোমরা পেয়ে যাবে। এই OnePlus-এর স্টিকার কিন্তু তোমরা যে কোনো জায়গায় তোমরা লাগাতে পারো, তোমাদের একটা ভালো লয়াল কিন্তু ফিলিং দেবে এই OnePlus-এর স্টিকারের জন্য। এছাড়াও একটা কার্ড দিয়ে দিচ্ছে এখানে, রেড ক্লাবের জন্য একটা তোমরা কার্ড পেয়ে যাবে। মোটামুটি তোমরা এখানে এই খামের ভেতরে এই জিনিসগুলোই পেয়ে যাচ্ছ। এখানে আমার কাছে অন্তত স্টিকারটা ভালো লেগেছে, এই স্টিকারটা তোমরা ফোনে লাগিয়ে নিতে পারবে। চার্জার, মেন আকর্ষণীয় হচ্ছে এই ওয়াপ চার্জার, যেটা কিনা OnePlus-এর অন্যতম আকর্ষণীয় বিন্দু। এখানে 65 ওয়াটের তোমরা ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছ। দারুণ চার্জার, 45 থেকে 50 মিনিটের মধ্যে 0 থেকে 100% তোমাদের ফোন চার্জ করে দেবে। ফোনের স্পেসিফিকেশন আর বলছি না, আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম, যারা দেখোনি আই বাটনে কিন্তু ভিডিওটাকে পেয়ে যাবে। এখানে ফোনের মধ্যে কিন্তু 4500 mAh-এর ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিটা কিন্তু অনায়াসে চার্জ হয়ে যাবে 45 থেকে 50 মিনিটের মধ্যে। এবং যে কেবিলটা রয়েছে এটার কোয়ালিটিও কিন্তু আমার দারুণ লাগলো, টাইপ সি কেবিল। এটার কোয়ালিটিও কিন্তু OnePlus দুর্দান্ত দেয়। সুতরাং চার্জারের কোয়ালিটি, কেবিলের কোয়ালিটি, ব্যাক কভারের কোয়ালিটি প্রত্যেকটাই কিন্তু আমার কাছে বেশ অনবদ্য লাগলো এই প্রাইস রেঞ্জের মধ্যে। এবার পড়ে থাকলো আমাদের সিম ইজেক্টারে যে পিনটা রয়েছে, এই পিনটাও কিন্তু যথেষ্ট শক্তপোক্ত একটা পিন। মানে আমি যেহেতু কোয়ালিটি চেক করছি ওর জন্য তোমাদের বলে দিলাম, পিনটাও কিন্তু একটা ভালো কোয়ালিটির। এছাড়া যে মেন ইউনিটটা একটা কভারে এসছে। আমি ব্লু কালারের ইউনিটটা কিনেছি, তোমরা আরেকটা কালার পেয়ে যাবে গ্রে কালারের। এছাড়াও আরেকটা কালার আছে যেটা আউট অফ স্টক ছিল, যেটা ছিল না, পরবর্তী সময় আসবে। একটা ডিপ গ্রিন টাইপের একটা কালার আছে। ইউনিটটা যখন হাতে ধরলাম তখন ধরেই কিন্তু একটা দারুণ ফিলিং এলো। কম্প্যাক্ট সাইজের একটা ফোন, 6.43 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, HDR10-এর সাপোর্ট রয়েছে, 90 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে, ব্যাক এবং ফ্রন্টে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে, এবং ফিঙ্গারপ্রিন্টও কিন্তু পড়ছে না। যথেষ্ট কম্প্যাক্ট সাইজের একটা সলিড টাইপের ফোন। এবং সাইডে যে ফ্রেমটা রয়েছে এটা কিন্তু মেটাল ফ্রেম নয়, আমি বারবার বলে দিলাম। পরবর্তী সময় হেভি ইউজে কিন্তু এই ফ্রেমের যে নিকেলটা আছে, যে কালারটা আছে সিলভার কালারটা, এই কালারটা কিন্তু উঠে যাবে। বন্ধুরা, যদি এই ফোনটার সিম কার্ডের স্লটের কথা বলি, এখানে তোমরা দুটো ন্যানো সিম লাগাতে পারবে, কোনো মাইক্রো SD কার্ড কিন্তু লাগাতে পারবে না। এছাড়াও দেখতে পাচ্ছ নিচে এখানে টাইপ সি পোর্ট রয়েছে, একটা স্টিরিও স্পিকার রয়েছে এবং প্রাইমারি মাইক্রোফোন রয়েছে। এছাড়াও এই ফোনটার ওপরের সেকশানে কিন্তু তোমরা আরেকটা স্পিকার পেয়ে যাবে, যেখানে কিনা এয়ার স্পিস আছে, ওখানে আরেকটা স্পিকার পেয়ে যাবে। এছাড়াও সেকেন্ডারি মাইক্রোফোন পেয়ে যাবে। এবং রাইট সাইডে তোমরা পেয়ে যাবে
পাওয়ার বাটনটা, আর এছাড়াও যেটা পাওয়া যায় ওয়ানপ্লাসের তরফ থেকে এখানে রিঙ্গিং করার জন্য, এছাড়াও সাইলেন্ট করার জন্য, ভাইব্রেশন করার জন্য আলাদা একটা সুইচ, যেটা ওয়ানপ্লাস যে নর্ডের এসি মডেল ছিল সেটার মধ্যে কিন্তু ছিল না। এছাড়াও তোমরা লেফট সাইডে এখানে ভলিউম আপ ডাউনের বাটন পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা বাটনই কিন্তু টেকটাইল ফিলিং দিচ্ছে এবং যথেষ্ট একটা সলিড কিন্তু আমাকে প্রথমেই এই ফোনটা ফিলিং দিচ্ছে। ফোনটাকে আমরা বুট করে নিচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছ ওয়ানপ্লাস, এবং এই ফোনটার সফটওয়্যারের এক্সপিরিয়েন্সের কথাও বলবো। এখানে বুট হতে মোটামুটি সময় লাগলো 20 থেকে 25 সেকেন্ড, মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে কিন্তু ফুল বুট হয়ে গেছে। অলরেডি আমি এটা সেট আপ করে রেখেছিলাম তোমাদের দেখানোর জন্য। প্রথমেই দেখতে পাচ্ছ অ্যামোলেড স্ক্রিন, হ্যাঁ 90 হার্জ রিফ্রেশ রেটের HDR10 এর সাপোর্টের একটা অ্যামোলেড স্ক্রিন। এটাকে ওয়ানপ্লাস ফ্লুইড অ্যামোলেড বলছে, যথেষ্ট ভালো একটা স্ক্রিন। এছাড়াও দেখতে পাচ্ছ সফটওয়্যার ইন্টারফেসে এখানে জাস্ট নেটফ্লিক্সটাকে ওইখানে লোড করে দিয়েছে। এছাড়া কোনো ব্লুটুথ কিন্তু এর মধ্যে নেই। ওয়ানপ্লাস ইউআই মানেই কিন্তু একটা ফার্স্ট ইউআই, মানে এর মধ্যে আমরা অক্সিজেন ওএস এর সাপোর্ট পেয়ে যাই। কিন্তু বর্তমানে কালার ওএস 11 এর সঙ্গে কিন্তু অক্সিজেন ওএস একটা ইন্টিগ্রেট করে দিয়েছে। মানে এর মধ্যে যে সফটওয়্যারের এক্সপিরিয়েন্স তোমরা পাবে, এর মধ্যে অনেক অংশে কিন্তু কালার ওএস 11 এর কিন্তু স্বাদ লুকিয়ে থাকবে। অনেক অ্যাপ্লিকেশনের মধ্যে কালার ওএস 11 এর ইন্টিগ্রেশন থাকবে। পরবর্তী অবস্থায় হয়তো কালার ওএস 11 এর আপডেটই এই ফোনটায় পরবর্তী সময় পুরোপুরিভাবে চলে আসবে, এমনও কিন্তু হতে পারে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ সফটওয়্যারের ইন্টারফেস কিন্তু আমার খুব ভালো লাগছে, খুব দারুণ ফাস্ট লাগছে, রিফ্রেশ রেটটা বুঝতে পারছি। আর যদি এখানে ক্যামেরা ইন্টারফেসটার থেকে শুরু করে বিভিন্ন রকমের সেটিংয়ে আমরা হাত দিই, তাহলে কিন্তু এখানে কালার ওএসের একটা টাচ পাচ্ছি। দেখতে পাচ্ছ ক্যামেরা যে অ্যাপটা রয়েছে, তোমরা যারা ওপো ভিভো ফোন ইউজ করো, বিশেষ করে ওপো রিয়েলমির ফোনগুলোতে একই টাইপের কিন্তু ক্যামেরা অ্যাপ্লিকেশন রয়েছে। এখানে ফটো মোড থেকে শুরু করে পোর্ট্রেট পাচ্ছ, ভিডিও পাচ্ছ। এছাড়াও এখানে এক্সপার্ট মোড আছে, এখানে প্যানোরামার মোড আছে, স্লো মোশনের মোড আছে। আর ফটো কোয়ালিটি আমার ফার্স্ট ইমপ্রেশনে দারুণ লাগলো। পেছনে কিন্তু তোমরা তিনটে ক্যামেরা পাচ্ছ। সনির ক্যামেরা পাচ্ছ 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের মনোক্রোম ক্যামেরা। এখানে 2 মেগাপিক্সেলের ক্যামেরাটা বাদ দিয়ে বাকি দুটো ক্যামেরা কিন্তু সলিড ক্যামেরা। আর সামনে পাচ্ছ 5 হোল 32 মেগাপিক্সেলের। দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকমের মোডের কিন্তু তোমরা সুবিধা পেয়ে যাচ্ছ। পরবর্তী সময়ে একটা আলাদা করে ডেডিকেট একটা ক্যামেরা রিভিউ করে দেবো, তখন বিশ্লেষণ করব যে এই ফোনটার ক্যামেরাটা আমার কেমন লাগলো। অবশ্যই কিন্তু ভিডিওটাকে পুরো দেখবে। এই ফোনটার ক্যামেরা ইনিশিয়াল স্টেজে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো। এছাড়াও যদি ভিডিওগ্রাফির অপশানে তোমরা ক্লিক করো, ভিডিওগ্রাফির অপশানেও কিন্তু তোমরা অনেক ধরনের সেটিংস পেয়ে যাচ্ছ। এখানে তোমরা ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবে, 30 FPS এর সঙ্গে সঙ্গে 60 FPS-এও কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবে। এছাড়া 4K-তে তোমরা 30 FPS-এ ভিডিও রেকর্ডিং করতে পারবে। OIS এর সুবিধা আছে পেছন ক্যামেরায়, এবং সামনের ক্যামেরায় OIS এর সুবিধা নেই, কিন্তু সামনের ক্যামেরায় তোমরা ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবে। আবার 4K-তে ভিডিও রেকর্ডিং তোমরা ফ্রন্ট ক্যামেরায় করতে পারবে না। মানে ব্যাক ক্যামেরায় বেশি সুবিধা দিয়েছে, আর ফ্রন্ট ক্যামেরায় এখানে একটু কম সুবিধা দিয়েছে। এছাড়াও ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটো ক্যামেরাতেই তোমরা বোকেতে ভিডিও রেকর্ডিং করতে পারবে। এটা একটা ভালো সুবিধা। আর সনির সেন্সার যেহেতু দিয়েছে, আমার কিন্তু ইনিশিয়ালি ক্যামেরাটা দারুণ লাগলো। তোমাদের কয়েকটা পিকচার আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটিংসগুলো। এই সেটিংয়ের মধ্যে কিন্তু ক্যামেরা ইউআইটা পুরোপুরি রিয়েলমির যে ইউআই আছে, রিয়েলমি ইউআই এর মতন, সেই একই কালার ওএস 11-এর কিন্তু পুরোপুরি ইন্টিগ্রেশন করে দিয়েছে। এখানে কিছু পিকচার তোমরা দেখো, প্রত্যেকটা পিকচারই কিন্তু এই ফোনে তোলা রয়েছে, এবং পরবর্তী সময় কিন্তু একটা ফুল রিভিউ চলে আসবে ক্যামেরার। এখানে দেখতে পাচ্ছ যে এই পিকচারটা যথেষ্ট ভালো উঠেছে, এবং একটা গাছের পাতা তুলেছি, এইটাও একটা দারুণ পিকচার এসছে। পুরো কোনো বলারই নেই, কোনো কমপ্লেনের জায়গাই নেই। ফ্রন্ট ক্যামেরাটা আমার একটুখানি অ্যাভারেজের থেকে একটু হাই মনে হলো, কিন্তু অতটাও খারাপ না। ওভারঅল ফোনটাকে কিন্তু আমার বেশ ভালো লেগেছে প্রথম লুকে। পরবর্তী সময়ে একটা ফুল রিভিউ অবশ্যই নিয়ে আসবো। ফুল ইউজ করার পর কিন্তু বোঝা যাবে কোন ফোনে কতটা দম আছে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশনে কোশ্চেন করো, তোমাদের প্রত্যেকের উত্তর কিন্তু দিয়ে দেবো। ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। পরবর্তী ভিডিও আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে।